প্রিয় দর্শক বন্ধুরা, উঠে আসছে সুপ্রিম কোর্টের একটি বিগ নিউজ আপডেট, যেখানে 2016 এসএসসি এসএলএসটি 9 to 12 চাকরি বাতিল সংক্রান্ত মামলায় যোগ্য ও অযোগ্য কিন্তু বাছাই সম্ভব। এই নিয়ে উঠে আসছে ভালো সংবাদ। অবশ্যই সবটা আলোচনা করছি, তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত কিন্তু একেবারে ওয়াচ করবেন, কোনোভাবেই কিন্তু স্কিপ করবেন না। চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। চলুন কথাবার্তা না বাড়িয়ে মূল টপিকে ফোকাস করি। এবার সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টের গুরুত্বপূর্ণ খবর আপডেট চাকরি বাতিল সংক্রান্ত মামলায়, যেখান থেকে উঠে আসছে যোগ্য অযোগ্য বাছাই সম্ভব সংক্রান্ত বিষয় একটি জরুরি আপডেট। বন্ধুরা, বিগত দিনের শুনানি থেকে সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টের যে গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে, যে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন বা ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের প্রায় 26,000 শিক্ষক, অশিক্ষক বা শিক্ষাকর্মী চাকরি বাতিল সংক্রান্ত গুরুত্বপূর্ণ মামলার শুনানি কিন্তু এক দফা হলো বিগত দিনে সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টে, এবং সেখান থেকে শুনানিতে নিয়োগ পরীক্ষার ওএমআর শিট নিয়ে মহামান্য আদালতের প্রশ্নের মুখে পড়তে হলো এসএসসি এবং সিবিআইকে। সর্বোচ্চ ন্যায়ালয়ের সুপ্রিম কোর্টের সম্মানীয় প্রধান বিচারপতি মহাশয়, সম্মানীয় প্রধান বিচারপতি সঞ্জীব খান্না মহাশয় এবং সম্মানীয় বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চে গত বৃহস্পতিবার সারা দিন ব্যাপী এই গুরুত্বপূর্ণ কিন্তু শুনানি হয়েছে, যেমনটা খবরে উঠে আসছে। এবং মহামান্য আদালতের প্রশ্নের জবাবে রাজ্যের সম্মানীয় আইনজীবী সম্মানীয় রাকেশ দ্বিবেদী মহাশয় মহামান্য আদালতে জানান, কোট আনকোট, সব থেকে বড় বিষয় এটাই এবং ভালো সংবাদ এই মুহূর্তে দাঁড়িয়ে বলা যেতে পারে যে যোগ্য এবং অযোগ্য, অর্থাৎ যোগ্য ও অযোগ্য বাছাইয়ে রাজ্যের সমর্থন রয়েছে। তদন্তকারী সংস্থা সিবিআই এই বিষয়ে আলাদা আলাদা তথ্য দিয়েছেন, ফলে যোগ্য অযোগ্য বাছাই করা সম্ভব। এই বার্তাই কিন্তু অনেক কিছু বুঝিয়ে দিচ্ছে আগামীতে। এবং ওই দিন মহামান্য আদালতে এসএসসির সম্মানীয় আইনজীবী সম্মানীয় জয়দীপ গুপ্ত মহাশয় জানাচ্ছেন, কোট আনকোট, যে যোগ্য অযোগ্য বাছাই কিন্তু সম্ভব। তাহলে রাজ্যের তরফ থেকে সম্মানীয় আইনজীবী এবং সর্বোপরি এসএসসির তরফ থেকে সম্মানীয় আইনজীবীর বক্তব্য একই, যে যোগ্য অযোগ্য কিন্তু বাছাই করা সম্ভব। এবং এইটাই হচ্ছে সবচেয়ে বড় একটা টার্নিং পয়েন্ট হতে পারে এই মামলা যখন 7ই জানুয়ারি উঠবে, যে শিডিউল রয়েছে সেই অনুযায়ী। তো ওই দিন মহামান্য আদালত প্রশ্ন তোলেন যে রাজ্য কেন সুপার নিউমেমারি পোস্ট তৈরি করেছিল, অযোগ্যদের বাদ দেওয়া হবে না নিশ্চিত করতেই কি সুপার নিউমেমারি পোস্ট তৈরি করা হয়েছিল, প্রশ্ন সর্বোচ্চ আদালতের। কিন্তু যাবতীয় উত্তর পেতে হলে আবারও কিন্তু আমাদেরকে সেই 7ই জানুয়ারি মামলার পরবর্তী শুনানির দিনেই আমাদেরকে ওয়াচ করতে হবে, কি খবর আপডেট উঠে আসে, তখনই কিন্তু সবটা স্পষ্ট হবে। তবে একটা যে বক্তব্য পেশ হলো যে যোগ্য অযোগ্য বাছাই সম্ভব, এক্ষেত্রে কিন্তু কিছুটা হলেও বিষয়টা স্পষ্ট হচ্ছে। তো ধাপে ধাপে সবটাই ক্লিয়ার হবে, এখন আমাদেরকে সেই দিকে লক্ষ্য রাখতে হবে। এখন এটুকুই, সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।